আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যখন নাকি কথা শেষ করবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, প্রভু গো, রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আয় আল্লাহ, ওই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর তার নাই। প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ কেন সৃষ্টি করেছ? আয় আল্লাহ, ওই বান্দা নামাজ পড়তে পারে না, ওই বান্দা রোজা রাখতে পারে না, ওই বান্দা কোনো ইবাদত করতে পারে না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لو تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة ورسول. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ولا إله আওয়াজ দিয়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরদী তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের মধ্যে আসছেন, বসছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে শুকরিয়া জ্ঞাপনটা আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে লাভ হয় না লস হয়? কিরকম লাভ? আল্লাহ কোরআনে কয়, আল্লাহ বলেন যে বান্দা নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ও বান্দা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেয়ামতকে বাড়ায় দিব, বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের নাফরমানি করো, তোমার এলাকায় মাহফিল হয়, এটা তোমার জন্য একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এখন এই মাহফিলে না আইসা তুমি রাস্তাঘাটে দোকান ফাটে ঘুরো, বান্দা ইয়াদ রাখো ইন্না আযাবিল শাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করে বলবো, এখনও যারা রাস্তাঘাট দোকান ফাটে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি সামিয়ানার ভিতরে আসেন। মহান আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নেয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিছে। কথা বলেন ঠিক কিনা? কি নেয়ামত দিছে আল্লাহ কোরআনে বলে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন ও বান্দা তোমরা যে দুনিয়ার মধ্যে দেখো 2টা চক্ষু, এই চক্ষু কিন্তু আমি আল্লাহ দান করছি। কথা বলেন ঠিক কিনা? শুধু তা না, আল্লাহ আরো বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন ও বান্দা তোমাদের 2টা ঠোঁটের মাঝখানে যে একটা জিহ্বা, যে জিহ্বা লড়ায়া কথা বলো, এটাও কিন্তু আমি আল্লাহ দিছি। আমাদের জিহ্বা কে দান করছে? আল্লাহ দিছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পাওয়ারফুল জিহ্বা দিছে। অন্যান্য প্রাণীর কিন্তু জিহ্বা আছে। আমরা বাড়িতে অনেকে বকরি ফালি, ছাগল, হেরও কিন্তু জিহ্বা আছে। অনেকে দেখা যায় গরু ফালি, তারও জিহ্বা আছে। কিন্তু ছাগল জিহ্বা লড়াইলে আব্বা বলতে পারে না, দেখা যায় গরু জিহ্বা লড়াইলে আম্মা বলতে পারে না। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এরকম পাওয়ারফুল জিহ্বা দিছি, যে জিহ্বা লড়াইলে তুমি আব্বা বলতে পারো, যে জিহ্বা লড়াইলে তুমি আম্মা বলতে পারো। এই জিহ্বার মধ্যে যোগ্যতা যিনি দিছে তিনি হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া যাপন করতে হবে একজনের। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুকরিয়া যাপন করলে কি লাভ? বিশ্বনবী বলেন এই একটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, যে সর্ব অবস্থায় বান্দা
আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। অসুস্থ তারপরও বান্দা বলে আলহামদুলিল্লাহ। ব্যবসার মধ্যে লস তারপরও বান্দা বলে আলহামদুলিল্লাহ। বান্দা দেখা যায় অনেক সমস্যা বিপদে আছে তারপরও বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলে এই গুণটা যে ব্যক্তি অর্জন করতে পারে আর এই গুণ নিয়ে যদি কোনো মানুষ ইন্তেকাল করে কাল কিয়ামতের ময়দানে কেবলমাত্র এই গুণকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এত লাভ শুকরিয়া জ্ঞাপন করবে। একজন পয়গম্বর, প্রসিদ্ধ পয়গম্বর, তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আওয়াজ দিয়ে বলেন নাম শুনছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? একদিন হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তখন রাস্তার মধ্যে একজন লোক, যেই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি ওই লোকের সমস্ত শরীর নাই, অর্ধেক। এরকম লোক আমরা অনেক সময় বিভিন্ন বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশন আমরা দেখি টাকা পয়সা কালেকশন করে। কথা বলেন ঠিক কিনা? এই লোক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে আল্লাহর নবী কোথায় যান? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। তো আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমার মতন গোলাম যার দুইটা হাত নাই, পা নাই, সমস্ত শরীর নাই, কোনো ইবাদত আমি করতে পারি না, নামাজ পড়তাম পারি না, রোজা রাখতাম পারি না, আমার মতন বান্দাকে মহান আল্লাহ কেন বানাইছে? একটু আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যখন নাকি কথাবার্তা শেষ করবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে প্রভু গো, রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আয় আল্লাহ, ওই লোকের দুইটা হাত নাই, এমনকি ওই লোকের দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর তার নাই। প্রভু গো, তার মতন গোলামকে তুমি আল্লাহ কেন সৃষ্টি করেছ? আয় আল্লাহ, ওই বান্দা নামাজ পড়তে পারে না, ওই বান্দা রোজা রাখতে পারে না, ওই বান্দা কোনো ইবাদত করতে পারে না, তারে কেন বানাইছো? আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিছে, ও পয়গম্বর আপনি তারে জানায় দিয়েন আমি আল্লাহ রব্বুল আলামিন তারেও অনার্থক ওয়া কারণে সৃষ্টি করি নাই, তারেও আমি আল্লাহ রব্বুল আলামিন একটা কাজের জন্য সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি কাজে বানাইছো? তখন আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করছি 7টা। জাহান্নাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। নাম কিতা? হাবিয়া। ও মূসা পয়গম্বর তারে জানায় দিও আমি আল্লাহ রব্বুল আলামিন যে হাবিয়া নামক জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গাটা ভরাট করার জন্য, ওই ছিদ্রের মধ্যে ডিফা লাগানোর জন্য তার মতন বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কথা শেষ করে যখন বাড়িতে যাওয়া আরম্ভ করছে, পিছন দিক থেকে ওই বান্দা আবার ডাক দেয়, আল্লাহর নবী গো, মহান আল্লাহ রব্বুল আলামিনকে কি জিজ্ঞাসা করছেননি আমার মতো গোলামকে মহান আল্লাহ কেন সৃষ্টি করছে? হযরতে মূসা বলে হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছি। ওই বান্দা বলে জবাবে আল্লাহ কি বলেছে? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। ওই বান্দা ডাক দিয়া বলে আল্লাহর নবী গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, মহান আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে?
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বান্দারে মহান আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছে, মহান আল্লাহ সাতটা জাহান্নাম সৃষ্টি করছে। সাতটা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। আর ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গাটা পূরণ করার জন্য, ওই ছিদ্রের মধ্যে ডিফা লাগানোর জন্য তোমার মতন বান্দাকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছে। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দা কিন্তু রাগ করে নাই, মুস্কি একটা হাসি দিয়া আল্লাহর শুকরিয়া যাপন করছে আর বলছে যে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। যে আমার মতন বান্দা যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, এমনকি সমস্ত শরীর আমার নাই, আমারও যে আল্লাহ একটা কাজের জন্য বানাইছে, এই জন্য আল্লাহর শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। এখন লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হজরতে জিব্রাইলকে পাঠায় দিছে ওহী দিয়া। হজরতে জিব্রাইল ওহী নিয়ে আসছে আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই মুহূর্তে এই বান্দাকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের টিকিট দেন। কেন জান্নাতের টিকিট দিব? কারণ এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করার জন্য বানাইছে। এই সংবাদটা পেয়ে বান্দা আল্লাহর উপরে রাগ করে নাই, রাগ না কইরা খুশি হইয়া শুকরিয়া যাপন করেছে। আর তার শুকরিয়া যাপন মহান আল্লাহ এত পছন্দ করছে, পছন্দ করে মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিছে, তার মতন গোলামকে আর জাহান্নামে দিবে না, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া যাপন করলে লাভ হয় না লস হয়? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, এই একটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। বান্দা অসুস্থ, তারপরও বান্দা বলে আলহামদুলিল্লাহ। বান্দা ঋণগ্রস্ত, তারপরও বলে আলহামদুলিল্লাহ। বান্দা অভাবের মধ্যে, তারপরও বান্দা বলে আলহামদুলিল্লাহ। এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন এই গুণকে উসিলা করে বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করা, আর শুকরিয়া যাপন করলে আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আসুন, এই জন্য যে আলোচনাটুকু করলাম, আলোচনার উপরে সামান্য কিছু আলোচনা করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত কইরা তারপরে আমরা বাড়িতে যাব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। আমরা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করেছি, আর মা হুয়া শিফা, কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন শিফা দান করছি। শিফা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা ঔষধ দান করছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় যে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ দান করছে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, সমস্ত রোগের ঔষধ যদি 30 পারা কোরআন হয়, তাহলে তো আমাদের দেশে ডাক্তার, কবিরাজ, হাসপাতাল কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের ভিতরে যে রোগ হয়, এই রোগ হচ্ছে আপনার 2 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার রোগ হচ্ছে আপনার শারীরিক রোগ। শারীরিক রোগ কোনটা? আপনার জ্বর, আপনার ঠান্ডা, আপনার অ্যালার্জি, আপনার গ্যাস্ট্রিক, আপনার ক্যান্সার, এটা হলো শারীরিক রোগ। এই শারীরিক রোগের চিকিৎসা ট্রিটমেন্ট করবে দুনিয়ার ডাক্তার, কবিরাজ, ফার্মেসিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে আর একটা রোগ আছে, এটা হলো আধ্যাত্মিক রোগ। ভিতরে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন নাকি আজান দেয়,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যখন দেয় এই আজান শুননা মুয়াজ্জিম সাহেব বলে ঘুমের চাইতে নামাজ বালা। কিন্তু এক ধরনের রুগী আছে আজান শুননা খেতা কম্বল নাহে মুহে বালা করে দেয় আর কয় যে না নামাজের চাইতে ঘুম আরো বেশি বালা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কিন্তু একটা রুগী। কথা বলেন ঠিক কিনা? আপনার 16 বছরের মেয়েটা পর্দা করে না, এখন ওই মেয়ের আপনি নিয়ে গেছেন একেবারে আপনাদের নরসিংদী সদর বড় এমবিবিএস ডাক্তারের কাছে। ও ডাক্তার সাহেব, আমার মেয়েটা পর্দা করে না, আমার মেয়ের একটা ইঞ্জেকশন দেন, যে ইঞ্জেকশন দেওয়ার পরে মেয়ে একবারে খাস পর্দা করবে। বাও আছে? আওয়াজ দেবেন। বাও আছে? আপনার 20 বছরের ছেলেটা সে নামাজ পড়ে না, তারে বাইল দিয়া নিয়ে গেছেন যে আয় বাবা মনুদ্দি যাই তোরা শপিং করে দিমু। বাইল দিয়া নিয়ে পরে একবারে বড় ডাক্তারের কাছে নিয়ে গেছেন। ও ডাক্তার সাহেব, আমার ছেলেটা নামাজ পড়ে না, তারে কিছু ক্যাপসুল দেন, বড়ি দেন, যেই ক্যাপসুল সকালে খাইব, যেই ক্যাপসুল দুপুরে খাইব, যেই ক্যাপসুল আর রাত্রে ঘুমানোর আগেও খাইব, আর যেইটা খাওয়ার পরে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাবা আছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই সমস্ত রোগীদেরকে কোরআন দিয়া নসিহত করেন, কোরআন শরীফ তেলাওয়াত শ্রবণ করান, বেশি বেশি করে কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখেন। কোরআনের বুঝ যদি তার ভিতরে আসে, একজন বেনামাজি জিন্দেগিতে নামাজ কাজা করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনই পারে একজন মানুষকে দেখা যায় ভালো বানাইতে, কোরআনই পারে একজন মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, তারপরেও আমরা কোরআনের মাহফিলে আসতে চাই না, কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই না, কোরআন শরীফ তেলাওয়াত শ্রবণ শুনতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে কোরআনের মাহফিল ছটা নাই, কিন্তু যদি মমতা স্ট্যান্ড তো দেখা যায় মুরব্বী যারা আছে তারা সিরিয়ালি ফেলে নইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গান শুনলে মানুষ ভালো হয়েছে নি? কথা বলেন ভালো হয়েছে? আপনারা বলতে পারবেন যে হুজুর আমাদের সাগরদুরে একজন লোক আছিল, হ্যাঁ খুব খারাপ ছিল, নেশা করতো, গাঞ্জা খাইতো, পরে হ্যাঁ খাইল দেখি গান শুনে, পরে দেখি গান শুনতে 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 হ্যাঁ আল্লাহর অলি হয়ে গেছে। এরকম ঘটনা আছে? আওয়াজ দেবেন। আছে। কিন্তু অসংখ্য ঘটনা এরকম আছে, লোকটা নামাজ পড়তো না, চুরি করতো, ডাকাতি করতো, সন্ত্রাসী করতো, সাদাবাজি করতো, খালি কোরআনের তেলাওয়াত শুনে আর চুরি করে না, আর নামাজ কাজা করে না, আর দুর্নীতি করে না। এরকম ঘটনা আছে না নাই? আমার মতন বক্তা ওয়াজ করছে, ওয়াজ করার পরে তো কিছু হাদিয়া তোফা দেয়, ঠিক না? যখন নাকি বাড়িতে যাওয়া আরম্ভ করছে, রাস্তার মধ্যে গাড়ি আটকায়া 2 জন ডাকাত হুজুরের পকেটে হাত দিছে। হুজুর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক আমার পকেটে হাত দিছো কারণ কি? যুবক ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমগোর রিজিক তো আপনার পকেটে, ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর কয়, ও যুবক তুই এটা কি বলছ? আল্লাহ তো উল্টাটা বলছে, আয়াত শুনে যা। তার একটা আয়াত শোনায় দিছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা হুম তুআদুন। আয়াতের মধ্যে আল্লাহ বলে সমস্ত মানুষের রিজিক মহান আল্লাহ আসমান থেকে ফয়সালা করে, আর তুমি খোঁজো আমার পকেটে। হ্যাঁ তো আরও আর শুনতে আইছে না, হাদিয়া যা দিছেন তাও নিছে, মোবাইল গড়ি যা আছে সব নিছে। অ্যাকশন কি হয়েছে? 2 বছর পরে 3 বছর পরে এই হুজুর গেছে খানায় কাবা তোয়াফ করার জন্য। তোয়াফ করে এক জায়গায় যখন নাকি দাঁড়াইছে, হঠাৎ কইরা একটা যুবক দৌড়ে আইসা হুজুরের পায়ে ধরছে, হুজুর
অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমারে ক্ষমা করে দেন। যুবক ডাক দিয়া বলে, হুজুর ডাক দিয়া বলে, যুবক রে, কি অন্যায় তুমি আমার সঙ্গে করেছ? আমি তো তোমাকে চিনতে পারলাম না। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডাক দিয়া বলে, হুজুর গো, আমি ওই যুবক যেই যুবকটা আজকে থেকে 2 বছর আগে আপনার রাস্তা আটকায়া পকেট থেকে আমি টাকা নিয়েছিলাম। ও হুজুর, ওই দিন আপনি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত আমাদের শোনাইছেন, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ জানায়া দিয়েছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা হুম তুআদুন। মহান আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে। ও হুজুর, আপনি যখন নাকি চলে গেছেন, বারবার আমার মনের মধ্যে ধাক্কা দেয়, মহান আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে হুজুরের পকেটে কেন হাত দিলাম? অন্যায় আমি কেন করলাম? ও হুজুর, ওই দিন আমি তওবা করেছি, আজকে 2 বছরের ভিতরে আর চুরি করি না, আর ডাকাতি করি না, আর নামাজ কাজা করি না। হুজুর গো, মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য খানায়ে কাবা পর্যন্ত চলে এসেছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াত তার সমস্ত জিন্দেগিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর গান শুনলে কোনো মানুষ ভালো হয়েছে জিন্দগিতে শুনছেননি? আওয়াজ দিয়ে বলেন শুনছেননি? তারপরেও আমরা গানের প্রতি আকর্ষণ বেশি, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নাই। কিন্তু কোরআন এরকম একটা কিতাব, বিশ্বনবী বলেন, কোরআন শরীফ কোনো মানুষ যখন নাকি তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন 10টা কইরা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, একজনে তেলাওয়াত করলো আর 10 জনে শুনলো। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি তেলাওয়াত করলো তারে আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে 10টা নেকি দেয়, আর যারা নাকি শ্রোতা শ্রবণ করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান 10টা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, কোরআন এরকম একটা পাওয়ারফুল কিতাব, কোরআন শরীফ যখন নাকি তেলাওয়াত হয়, দেখবেন অর্থ বুঝে আসুক অথবা না আসুক, ভিতরে কিন্তু একটা শান্তি ঠিকই লাগে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অর্থ বুঝি না কেউ, কিন্তু ভিতরে একটা শান্তি লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? শান্তি লাগে। আর 3 নম্বর হলো যে কোরআন এরকম একটা কিতাব 1400 বছর আগে নাজিল হয়েছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, মানুষও এটা শুনবে, কিন্তু জিন্দগিতে কোনো মানুষ বিরক্ত হবে না। আর গান, যদি একটা গান মানুষ শুনে 1 বার 2 বার 3 বার শোনার পরে এটা আর মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনিই বলবেন যে হুজুর ভাল লাগে না, এটা পরিবর্তন করেন। কিন্তু পবিত্র কোরআন শরীফের একটা আয়াত, একটা সূরা, সূরাতুল ফাতিহা, দেখা যায় নামাজ পড়তে যায়, মাগরিবের নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহা, এশার নামাজে যায় ইমাম সাহেব সূরা ফাতিহা, ফজরের নামাজে যায় ইমাম সাহেব সূরা ফাতিহা, কিন্তু জিন্দেগিতে কোনো মুসল্লি এই কথা বলে নাই যে হুজুর সূরা ফাতিহা আর কত শুনতাম, মজা লাগে না, পরিবর্তন করেন, এরকম কইছেনি? এই জন্য ভাইরা আমার, এটা হলো কোরআনের একটা মুজিজা। দেখা যায় মুসল্লি 20 বছর ধরে নামাজ পড়ে। অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করলে বলবে হুজুর 50 বছর ধরে নামাজ পড়ি।
মাগরিবের নামাজ পড়তো যায় ইমাম সাহেব সূরাতুল ফাতিহা, এশারের নামাজে সূরাতুল ফাতিহা, ফজরের নামাজে সূরাতুল ফাতিহা, নিজের মহল্লার মসজিদে যায় ওই জায়গায়ও সূরাতুল ফাতিহা, মনহট্টি যায় ওই জায়গায়ও সূরাতুল ফাতিহা, আপনাদের জেলা নরসিংদী যায় কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য ওই জায়গায় ইমাম সাহেব সূরাতুল ফাতিহা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যায় ওই জায়গায় সূরাতুল ফাতিহা, হজ করার জন্য উমরা করার জন্য বাইতুল্লাহ শরীফ যায় ওই জায়গায় সূরাতুল ফাতিহা। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো মুসল্লি পাওয়া যায় না যে মুসল্লি ডাক দিয়া বলে হুজুর গো সূরাতুল ফাতিহা আর মজা লাগে না, এটা পরিবর্তন করেন। এরকম কয়নি, কয় না। বাইতুল্লাহ শরীফ যখন নাকি যায় আর ওই জায়গার ইমাম সাহেব কারি আব্দুর রহমান আর সুদাইছি উনি যখন নাকি সূরাতুল ফাতিহার মধ্যে টান দেয় আর ওই জায়গায় দাঁড়ায় যখন নাকি শুনে, ওই যে 20 বছর 50 বছর যে শুনছে এটা মনেই হয় না। ওই জায়গায় থাইকা শুনলে মনে হয় যে মাত্র নতুন শুনছি, নতুন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা?